আপনি একজন হুজুর হয়ে আপনার কি লজ্জা লাগে না? ঈমান এনেছেন কি মন্দির পাহারা দেওয়ার জন্য? ঈমান আনছে কি মন্দির পাহারা দেওয়ার জন্য নাকি? এটা কি এতটুকু গায়রত নাই আমাদের? মুসলিম হইছি, ঈমান আনছে আল্লাহর জন্য। ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা। আর আজকে কি কয়? আমাদের মসজিদ পাহারা দেওয়ার ডিলারি নেন, মন্দির পাহারা দেওয়ার না। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, উপদেষ্টা বানানো হয়েছে। আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা নাই, আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা দিতে পারতেছেন না। মন্দিরের নিরাপত্তা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা, যেখানে হিন্দু যুবকরা পর্যন্ত বলতেছে আমাদের মন্দির পাহারা দিয়া পূজা করা হইলে এই পূজা আমাদের দরকার নাই। আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন? মুসলিমদের মন্দির যেমনি ভাবে আমরা ভাঙার কথাও বলি না, মন্দির পাহারা দিবে মুসলমান এটাও বলি। যাদের মন্দির তারা পাহারা দিবে, আমরা মসজিদ কি তারা পাহারা দেয়? হিকমতের নামে হচ্ছেটা কি? বড় আফসোসের বিষয়, ইমানি গায়রত নাই। যদি কোন দেশে ইসলামী শরিয়া শাসন থাকে এবং সেই দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা জিজিয়া দেয়, জিজিয়া ট্যাক্স না, যারা মুসলমানও দেয়, হিন্দুও দেয়, বৌদ্ধও দেয়, খ্রিস্টানও দেয়, ট্যাক্স আর জিজিয়া এক জিনিস নয়। আজকে আপনি মন্দির পাহারা দেওয়ার সবক দেন আর এরা আমার দেশ ভাগ করার ষড়যন্ত্র করে। আপনি হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার কথা বলেন আর আমরা দিচ্ছিও, অথচ এরা দেশ নিয়ে ষড়যন্ত্র করে কি করে নাই? আওয়ামী লীগের হাসিনার দালালি করে। আমরা এদেশে অস্থিতিশীল পরিস্থিতি চাই না, সুন্দর একটা পরিবেশ চাই, শান্তি প্রতিষ্ঠিত হোক সেটা চাই, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে কোথায়? পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি, মারামারি, বাঙালি এবং মুসলিমরা ওই অঞ্চলে থাকার পরিস্থিতি নাই। একই সময়ে বাইতুল মুকাররমে হাসিনার দালাল, হিন্দুত্ববাদের দালাল, কওমি জননী খেতাব দেওয়া রুহুল আমিন সাহেব এখানে আইসা বাইতুল মুকাররম মসজিদে একটা ফিতনা ছড়ায়। আবার ওইদিকে বিভিন্ন সংখ্যালঘু নাম দিয়া আন্দোলন শুরু করে দিচ্ছে চট্টগ্রামে। সবকিছু একই সূত্রে গাথা। আবারও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছেই। এই ষড়যন্ত্র বুঝতে হবে। আল্লাহ বলতেছেন যে মানুষের মধ্যে কিছু লোক এমন আছে যারা লোকদের সামনে আসলে আমি ইমানদার, আমি তাহাজ্জুদ পড়ি, আমি কোরআন তিলাওয়াত করি, কিন্তু হাকিকত কি? আলেমদেরকে আমি গ্রেফতারও করি, গুলি করে মানুষ মারি, ক্ষমতার জন্য যা মন চায় গুম, খুন, নির্যাতন সবই করি। কত বড় নির্লজ্জ দেখেন, মিলায়া দেখেন একটু। আল্লাহ বলতেছে 1500 বছর আগে, এখন মিলান। এখনো পর্যন্ত ইন্ডিয়াতে গিয়া পালায়া ফোন কলে বলে মানুষ মারা যাবে, এই জন্য আমি চলে আসছি। কত বড় নির্লজ্জ! শত শত ছাত্র যে মারলো, এটি কেরাম আছে। আল্লাহ পাক জালেমদেরকে ধরে সময় এমন ভাবে ধরে, কেউ কল্পনা করতে পারছেন এভাবে ধরবে? আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন, ছাইরা দেন না। আরে হাসিনার চাইতে ফিরাউন আরো বেশি সময় পাইছে। আল্লাহ সময় দেন, কিন্তু একটা সময় এমন ভাবে ধরেন, ক্ষমতা হারায় গেলে ক্ষমতাসীনরা পাগল হয়ে যায়। এই জন্য ক্ষমতা আছে এটা বোঝানোর জন্য বলে ছেদ করে ঢুকে যান। তারা নিজের ক্ষমতার জন্য হিন্দুত্ববাদীদেরকে প্রভু মানে। তারা লাঠি, সুডা, রড, বড় বড় অস্ত্র, পিস্তল, হেলমেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আর কয় আমরা শান্তি সমাবেশ করি। মানুষকে পিডায় শান্তি সমাবেশ। আল্লাহ বলে এরা শান্তি সমাবেশকারী নয়, বরং এরাই সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী। যেগুলো পালাইতে পারে নাই এরা দেখবেন গাপটি মেরে বসে আছে আর খালি গুজব ছড়া। হেরাই আগে কইতো গুজব, এখন এরা হয়ে গেছে গুজবের মেশিন। এত গুজব ছড়াচ্ছে, দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য আবারও প্ল্যান করতেছে। এদেশে এখন যেটা হবে সেটা হলো একের পর এক এই সরকারকে বিপদে ফেলে পরিস্থিতি উত্তপ্ত করে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র তৈরি হবে। এই সরকারকে বিপদে ফেলার যত ধরনের প্ল্যান আছে সব করবে, বিভিন্ন ধরনের দাঙ্গা লাগায় দেওয়ার চেষ্টা হবে। আসলে রফিকুল ইসলাম মাদানী হুজুর এখানে কিছু কথা বলতে চেয়েছেন এবং রাগের মাথায় কিছু কথা এইভাবে বলে ফেলেছেন। এটা আপনারা কেউ খারাপ ভাবে নিবেন না। দেখুন, আমরা একজন মুসলমান হয়ে চাই আপনাদের মন্দির সুরক্ষিত অবস্থায় থাকুক। কেউ যেন আপনাদের মন্দিরের মধ্যে আক্রমণ করতে না পারে সেই দিকে সবসময় আমাদের চোখ কান খোলা আছে। এবং আপনারা কিন্তু বাস্তবে সেটা দেখেছেন যে হুজুররা আপনাদের মন্দির পাহারাও দিয়েছে। অথচ আমরা কোনোদিন দেখি নাই কোনো হিন্দুরা এসে আমাদের মসজিদ পাহারা দিচ্ছে, আমাদের মুসলমানদেরকে একটু রক্ষা করার চেষ্টা করছে। যেহেতু তাদেরকে সংখ্যালঘু হিসাবে দাবি করে, তারা কিন্তু আসলে সংখ্যালঘু বাংলাদেশে। এই জন্য হয়তোবা তারা আমাদেরকে সাহায্য করে কুলিয়ে উঠতে পারে না, তবে হয়তোবা তারা চায় আমাদের সাহায্য করতে। একে অপরের পাশে দাঁড়াবো, এইটাই আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছে। কারো ধর্মের উপরে আমরা হস্তক্ষেপ করতে পারি না। যে যার যার ধর্ম তার তার জায়গা থেকে পালন করুক, আমরা সবাই এটাই চাই। সবাই মিলেমিশে থাকুক, সবাই ভালো থাকুন, ভালো রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।